আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের পাতানজাচ্ছির 11 নম্বর চ্যাপ্টারটা। 11 নম্বর চ্যাপ্টারটা আমাদের মানে আলোচনা করা হয়েছে রোয়াতা এবং পেনুমাতিচি নিয়ে। ওকে, রোয়াতা আর পেনুমাতিচি দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। রোয়াতা বলদিরে বোঝায় হচ্ছে একটা ভেহিকলের যে চাকা, টোটাল চাকাটাকে বোঝায় হচ্ছে রোয়াতা। ওকে, টোটাল যে চাকা থাকে এটাকে বলা হয় হচ্ছে রোয়াতা। আর পেনুমাতিচি বা পেনুমাতিকো সেটা হচ্ছে টায়ার, অর্থাৎ যে জায়গাটা হচ্ছে আমাদের গোমমার তৈরি, রাবারের তৈরি। নর্মালভাবে হচ্ছে আমাদের সিনথেটিক টাইপের টেক্সটিলে, অর্থাৎ এক ধরনের টেক্সটাইল কাপড়ের বা টেক্সটাইল জাতীয় জিনিস দিয়ে হচ্ছে যেই টায়ারটা তৈরি করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের পেনুমাতিচি। আর টোটাল যেই রোয়াতা এর বা পুরা যে চাকা সেটাকে বলা হয় হচ্ছে রোয়াতা। ওকে, রোয়াতার মধ্যে একটা রিংয়ের মতো থাকে যেটাকে বলা হয় চেরকিও। এই চেরকিওর সাথে হচ্ছে পেনুমাতিচি পুরোপুরিভাবে আটকানো থাকে এবং ফিসাম অনেকটা পার্মানেন্টের মতোই, অর্থাৎ স্থায়ীভাবে হচ্ছে এই চেরকিওর সাথে আমাদের ওয়াতাটার যে পেনুমাতিচি থাকে ওটা হচ্ছে আটকানো থাকে কমে কোল্লাতা, অর্থাৎ পুরোপুরিভাবে আঠার মতো আটকানো থাকে। যেন পেনুমাতিচি টায়ারের মধ্যে যখন নাকি আমরা বাতাস প্রবেশ করাই আর ইয়া গনফিয়ারে করি, যেন হচ্ছে বাতাস গনফিয়ারে বা বের হওয়ার জন্য কোনো ধরনের ব্যবস্থা না থাকে। এই কারণে পেনুমাতিচিটা হচ্ছে আমাদের চেরকিওর সাথে পুরোপুরিভাবে ফিসামেন্তে বা কোলাতামেন্তে হচ্ছে আটকানো থাকে। নর্মালভাবে আমরা যদি দেখি এখানে যেই আমাদের পেনুমাতিচি যেটা আছে, পেনুমাতিচির পুরোপুরি বা ওয়াতার যেই পার্টগুলা কোনটা কি অংশগুলো আমরা চিন্তা করি এভাবে। নর্মালভাবে দেখেন এখানে হচ্ছে ওয়াতার কাটা অবস্থায় দেওয়া আছে যে এই যে টোটাল যে রাবারের জায়গাটা এটাকে বলা হয় হচ্ছে পেনুমাতিচি, ঠিক আছে। মধ্যের অংশটা এই যেখানে যেই অংশটা যেটা হচ্ছে লোহার মতো একটা রিংয়ের মতো থাকে এটাকে বলা হয় হচ্ছে আমাদের চেরকিও। এরপরে এই যে চেরকিওর পিছনে এক ধরনের ডিস্কের মতো থাকে যেটাকে বলা হয় হচ্ছে ডিস্কো। আমরা যখন নাকি ভেহিকুল ফ্রেনারে করে তখন হচ্ছে এই ডিস্কোর মধ্যেই পুরোপুরিভাবে আমাদের ফ্রেনের যে ইম্পিয়ান্তগুলো আছে এগুলো হচ্ছে চাপ সৃষ্টি করে এবং তার ফলে হচ্ছে আমাদের ভেহিকুলের ওয়াতার যে ঘোড়ার ক্ষেত্রে রালেন্তামেন্টো এটা হয়ে থাকে। ওকে, চেরকিওটা ডিস্কোর মধ্যে হচ্ছে আটকানো থাকে বা আমরা হচ্ছে কি বলে ভিতো দিয়ে আটকাই, সে রাজ্য থাকে, অর্থাৎ অনেকটা আমাদের নাট বল্টুর মতো থাকে, সেগুলো দিয়ে হচ্ছে কি করে আটকানো থাকে পুরোপুরিভাবে। ওকে, রোয়াতার ক্ষেত্রে আমাদের বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে চেরকিওটা। চেরকিও বা আমরা যদি বলি যে রোয়াতার যে অর্গানগুলো আছে ওদের কাজ কি, যেমন এখানে কথাটা অনেক সময় কুইজে আসে যে la ruota le organo che permette al veicolo di muoversi ed è costituita da cerchio। যে রোয়াতা হচ্ছে একটা পেরোমাচিচির বা ভেহিকুলের একটা অর্গান, একটা যন্ত্র অংশ যেটা নাকি আমাদেরকে সাহায্য করে ভেহিকুলকে মুভের করার জন্য, চলাচল করার জন্য। আর এই যে রোয়াতাটা এটা হচ্ছে চেরকিও দিয়ে কস্তিতুইত করা থাকে, অর্থাৎ তৈরি করা থাকে। এবং এই চেরকিওর উপরে আমাদের দেওয়া থাকে হচ্ছে পেনুমাতিকো বা পেনুমাতিচি টায়ার এবং একটা ডিস্কো থাকে যেটা হচ্ছে কলেগাতো করা থাকে রিজিদামেন্তে, অর্থাৎ রিজিদামেন্তে কথা দিয়ে বোঝা হচ্ছে শক্তভাবে। এল চেরকিউ আল মৎস্য, অর্থাৎ একটা পিনসার মতো থাকে বা একটা ক্লিপের মতো থাকে, এই ক্লিপটা হচ্ছে আমাদের ডিস্কো এবং চেরকিওর সাথে পুরোপুরি আটকানো থাকে আর চেরকিওর উপর হচ্ছে আমাদের দেওয়া থাকে পেনুমাতিচি। ওকে, এখানে নর্মালভাবে আমাদের এখান থেকে যে দোমানদা আসে দোমানদার মধ্যে ডিস্কোর থেকে অত বেশি দোমানদা আসে না, চেরকিওর থেকে আসে। ওকে, চেরকিও নর্মাল যে তৈরি করা হয় এই চেরকিওটার উপরে হচ্ছে একটা মার্কা দেওয়া থাকে, অর্থাৎ ব্র্যান্ড কোন ব্র্যান্ডের চেরকিও এটা বা কোন ফাব্রিকান্তে, অর্থাৎ কোন ফাব্রিক এটা তৈরি করছে, কোন কোম্পানিটা তৈরি করছে, এটার মার্কাটা সিল আকারে দেওয়া থাকে। এছাড়াও চেরকিওর মধ্যে এক ধরনের সিগলা দেওয়া থাকে, অর্থাৎ সিল দেওয়া থাকে যেটার মধ্যে হচ্ছে অনেকগুলো লেতেরা থাকতে পারে। লেতেরা বলতে হচ্ছে লেটার, অক্ষর বা চিফরে, অর্থাৎ সংখ্যা দেওয়া থাকতে পারে। ওকে, তো এই কারণে চেরকিওর মধ্যে আমরা মনে রাখবো যে চেরকিওর মধ্যে আমাদের মার্কা দেল ফাব্রিকান্তে, যে কোম্পানি তৈরি করছে ওই কোম্পানির নাম বা ব্র্যান্ড প্লাস হচ্ছে একটা সিগলা, অর্থাৎ একটা সিলের মতো থাকে, যে সিগলাটা হচ্ছে ওইখানে বিভিন্ন ধরনের লেতারে অথবা চিফরে দেওয়া থাকে। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, এই যে আমাদের যে চেরকিও, চেরকিওর একটা জায়গা আছে যেটাকে বলা হয় বালকোনাতো।
এই যে এই ছবিটার ক্ষেত্রে যদি দেখি, এই যে চেরকিও যে দুইটা রিংয়ের যে দুই পাশ, এই দুই পাশের মধ্যে একদম কোণার যে অংশটা, এটাকে বলা হচ্ছে বালকোনাতে। ওকে। এবং এটার পাশে, এই পাশে একটা জায়গা আছে যেটাকে বলা হচ্ছে তালনে। মূলত এই তালনের মধ্যে আমাদের টায়ারটা খুব কোলাতামেন্ত আঠার মতো আটকানো থাকে, যেন ওদিক দিয়ে কোনোভাবে বাতাস পাস না হতে পারে। যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের তুবো দি ক্যামেরা দিয়ে আরিয়া, অর্থাৎ আরিয়ার জন্য যে টিউব থাকার কথা, ওই টিউব নাই যেখানে, সেই টিউবলেস রোয়াতার ক্ষেত্রে দেখা যায় যে পেনুমাতিচিটা, এটা আমাদের হচ্ছে যে চেরকিও থাকে, চেরকিওর যে তালনি আছে অর্থাৎ একদম গোড়ালি, এই গোড়াটার মধ্যে হচ্ছে কোলাতে অবস্থায় আটকানো থাকে। বালকোনাতের নিচে একটা তালনের মতো থাকে, গোড়ালির মতো থাকে, ওই জায়গার মধ্যে পুরোপুরি আটকানো থাকে। ওকে। ভাই সালাম দিছিলাম। জি, ওয়ালাইকুম সালাম। ওকে। পই আমাদের রোয়াতা জেমেল্লাতে যেই রোয়াতাগুলো দেখা যায় একই আসের মধ্যে, রোয়াতা জেমেল্লাতে যখন থাকে তখন দুইটা রোয়াতা পাশাপাশি থাকে বা টুইন আকারে থাকে, অর্থাৎ দুইটা পাশাপাশি থাকে, ওই সকল রোয়াতাকে বলা হচ্ছে রোয়াতা জেমেল্লাতে। এই যে রোয়াতা জেমেল্লাতে আছে, এদের মধ্যে এক ধরনের ডিস্টান্স সালে ব্যবহার করা হয়। ডিস্টান্স সালে। ওকে, ডিস্টান্স সালে কি করে, যে যখন নাকি রোয়াতা জেমেল্লাতে হয়, এদের দুজনের মধ্যে হচ্ছে একটা ডিস্টেন্স তৈরি করে, যেন একটা একটার সাথে স্ফ্রেগামেন্ট না হয়, অর্থাৎ একটা একটার সাথে যেন ঘষা না খায় বা একটা একটার সাথে যেন আটকায় না যায়। এই কারণে হচ্ছে রোয়াতার জেমেল্লাতার মধ্যবর্তী জায়গায় ডিস্টান্স সালে ব্যবহার করা হয়, ডিস্টান্স সালে। ওকে। এবং এই ডিস্টান্স সালের এই কারণে ব্যবহার করা হয় যেন এবিতারে করতে পারে স্ফ্রেগামেন্টি ফ্রাই ফিয়াঙ্কি দি পেনুমাতিচি, অর্থাৎ পেনুমাতিচি যে থাকে, যখন নাকি জেমেল্লাতে থাকে, অর্থাৎ টুইন থাকে, দুইটা থাকে, একই আসের মধ্যে দুই পাশে হচ্ছে দুইটা দুইটা করে চারটা এরকম রতা বা জেমেল্লাতে রতা থাকে, তখন এই টুইন যেই জেমেলাতে গুলা রোয়াতা আছে, এদের মধ্যে যেন হচ্ছে স্ফ্রেগামেন্ট না হয়। স্ফ্রেগামেন্ট কথা দিয়ে বোঝা হচ্ছে ঘর্ষণ যেন না হয়, একটা একটার সাথে যেন আটকায় না যায় বা একটা একটার সাথে যেন বাড়ি না খায়। এর জন্য হচ্ছে মূলত রোয়াতা জেমেলাতের মধ্যে হচ্ছে ডিস্টান্স সালে ব্যবহার করা হয়। ওকে, রোয়াতা জেমেলাতের মধ্যে ডিস্টান্স সালে ব্যবহার করা হয়ে থাকে। ওকে। Poi আরেকটা জিনিস ইম্পর্ট্যান্টে, যে li pneumatici delle ruote gemellate, যে সকল pneumatici হচ্ছে রোয়াতা জেমেল্লাতে হয়, বলছে devono essere simmetrici। সিমেট্রিচি কথা দিয়ে কি বোঝায়, যে একই রকম, একদম সেম টু সেম হইতে হবে, একই রকম হইতে হবে। সেক্ষেত্রে তাদের যে ডিমেনশিয়নে, অর্থাৎ আকার, বা ডিজাইনও, অর্থাৎ ওই যে বাতিস্তাদের যে ডিজাইন, সে পুরাপুরিভাবে ওই মার্চার ভেহিকুলি আসের মধ্যে যেরকম হওয়ার কথা, ঠিক ওরকমভাবে হইতে হবে। অর্থাৎ পুরো একটা আসের মধ্যে আমাদের যতগুলো রোয়াতা থাকবে, প্রত্যেকটা রোয়াতার, সেটা হোক জেমেলাতে হোক সিঙ্গলও, যেভাবেই হোক, সেক্ষেত্রে ওই রতাগুলো সবগুলার বাতিস্তাদার ডিজাইন, তারপরে হচ্ছে ওদের আকার, অর্থাৎ ডিমেনশনে দেবনে আসরে গোয়ালে পুরোপুরিভাবে একই রকম হইতে হবে। একটা মনে করেন চাঁদ মার্কা, আরেকটা হচ্ছে সূর্য মার্কা, বা আরেকটা হচ্ছে সূর্যমুখী মার্কা, এরকম হওয়া যাবে না। অনেক সময় আবার আমাদের কুইজে আসবে যে বাতিস্তাদার যে ডিজাইনও উন আসের মধ্যে, একই আসের মধ্যে ডিভার্সো রোয়াতার মধ্যে বা ডিভার্সো পেনুমাচির মধ্যে ডিভার্স হইতে পারে না। একটা যখন আসছে, সেক্ষেত্রে ওই আসের মধ্যে যেই রোয়াতার থাকবে, ওইটার মধ্যে যে পেনুমাত্রি থাকবে, ওইটার বাতিস্তাদার ডিজাইনও দেবনে আসের উগুয়ালে। ঠিক আছে। আরেকটা আসের মধ্যে হইতে পারে ডিভার্স হইতে পারে ডিজাইনও, কিন্তু ওনি আসের মধ্যে যতগুলো কথা থাকবে, প্রত্যেকটার মধ্যে বাতিস্ত্রাদার ডিজাইনও দেবনে আসরে উগুয়ালে, একদম পুরোপুরি উগুয়ালিসিমো। ওকে। পই আমাদের যে রোয়াতা থাকে, রোয়াতার মধ্যে হচ্ছে বালভোলা দেওয়া থাকে। বালভোলা কাজ কি? নর্মালভাবে বাল্বলার মাধ্যমে হচ্ছে আমরা বাতাস প্রবেশ করাই। আবার ইচ্ছা করলে যখন নাকি আমাদের পেনুমাতিসির মধ্যে বাতাসের পরিমাণ কমায় নিয়ে আসার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ওই বাল্বলার মধ্যে আরিয়া উৎসিতা হওয়ার ব্যবস্থা থাকে, ওই আরিয়া উৎসিতার যদি ওইটা অপশনটা দিই বা ওইখানে হচ্ছে চাপ দেই, তাহলে হচ্ছে কি বাতাস বের হয়ে যায়। এভাবে এই বাল্বলার মাধ্যমে আমরা আরিয়া ইন্ট্রারও করাইতে পারি, আবার উৎসিরও করাইতে পারি। প্রত্যেকটা পেনুমাতিসির মধ্যেই আমাদের ওয়াতার মধ্যে এরকম সিস্টেম হয়ে থাকে। বাল্বলাটা কোথায় থাকে? বাল্বলা থাকে হচ্ছে চেরকিওর মধ্যে। টায়ারের মধ্যে কিন্তু কোনো ধরনের বাল্বলা থাকে না। ঠিক আছে, টায়ারটা হচ্ছে
আমরা ভালভোলার মাধ্যমে যে আরিয়াটা প্রবেশ করাই ওই টায়ারটার মধ্যে ওই বাতাসটা হচ্ছে আটকানো অবস্থায় থাকে, সে এইটাই কাজ করে। পেনুমাতিচির কাজ হচ্ছে বাতাসকে ধরে রাখা, আর বাতাস বাতাস প্রবেশ করানোর যে ব্যাপারটা সেটা করে থাকে ভালভোলা, এবং ভালভোলা থাকে হচ্ছে আমাদের চেরকিওর মধ্যে। পেনুমাতিচির মধ্যে টায়ারের মধ্যে কখনোই হচ্ছে ভালভোলা থাকে না। ওকে, এটা মনে রাখবো প্যার ফবরে। ওকে, এখানে মধ্যে যেরকম কিছু কুইজ আছে, এই কুইজগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি এই যে কুইজগুলো, এগুলো আমরা পড়বো একটু। যে ফার্স্টে যে কুইজটা আমাকে বলছে যে 1 নম্বরে লা রুয়াতা এ কম্পোস্তা দা ডিস্কো এ চেরকিও, অর্থাৎ একটা রুয়াতা কি কি জিনিস নিয়ে হচ্ছে তৈরি করা থাকে। কম্পোস্ত অর্থাৎ তৈরি করা বা কম্পোস্ট করা, অর্থাৎ সম্মিলিতভাবে কি করা থাকে। ডিস্কো আর চেরকিও থাকবে একটা রুয়াতার মধ্যে, ডিস্কো এবং চেরকিও থাকবে হচ্ছে একটা রুয়াতার মধ্যে। 2 নম্বর আমাদের বলতেছে sul cerchio è riportata una sigla che permette di ricavarne le principali caratteristiche। চেরকিওর মধ্যে আমাদের সিগলা দেওয়া থাকে, অর্থাৎ সিল দেওয়া থাকে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে ওই চেরকিওটার প্রিন্সিপাল প্রধান ক্যারাক্টারিস্টিক, ওর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, ও কোন মার্কার, ওর ডিমেনশন, ওর আকার কত, ঠিক আছে, ও কিভাবে তৈরি করা হয়েছে, এগুলো সব হচ্ছে চেরকিওর সিগলা বা সিলের মধ্যে দেওয়া থাকে। ওকে, এই যে চারকিওর যে সিগলা, এর মধ্যে কি কি আমরা পাবো বলছে যে লার্গেসা, ওই চারকিওটা কতটুকু লার্গো, ওর পাশটা কতটুকু, প্লাস ও ওর যে প্রোফিলো দিলা বালকোনাতে, অর্থাৎ একটু আগে আমরা যে দেখছি যে ওর যে রিং এর যে কোনাগুলো অংশগুলো রাউন্ড অবস্থায় থাকে, ওটা কি ধরনের, ও কিভাবে হচ্ছে তৈরি করা হয়েছে, বা কতটুকু হচ্ছে ওর স্পেসরে, স্পেসটা কতটুকু। পই কালেত্তামেন্তো, যে ওর কালাত্তামেন্তোটা কি, অর্থাৎ কি কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, কত ডিগ্রি মিটারে হচ্ছে রাউন্ড হয়ে গেছে, এটাও আমাদের ওই চেয়ারকিওর যে সিগলা থাকে ওইটার মধ্যে হচ্ছে আমাদের ইন্ডিকেট করা থাকে। প্লাস আরেকটা ইন্ডিকেট করা থাকে, ওনার সিগলা দেওয়া থাকে, রিপোর্টটা তো করা থাকে, যেটাকে বলা হয় হচ্ছে অফসেট, ঠিক আছে। অফসেট, অফসেট দিয়ে বোঝা হচ্ছে এটা কোন পাশ, চেয়ারকিওটার কোন পাশটা হচ্ছে আমরা সামনের দিকে দিব, কোন পাশটা হচ্ছে ভিতরে দিব, এটা দিয়ে হচ্ছে অন বা অথবা অফসেট দিয়ে আমাদের ইন্ডিকেট করে থাকে যে চেয়ারকিওটার মুখ কোন দিকে, পিছনের দিক কোনটা, ঠিক আছে। ওকে, রুয়াতা জেমেলাতের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে রুয়াতা জেমেলাতে কি সিগনিফিকা, যে বলছে ogni estremità di un asse è montate una coppia di ruota, অর্থাৎ প্রত্যেকটা আসের মধ্যে, আসের এস্ট্রিমিতা অর্থাৎ তার যে বাইরের অংশ, অর্থাৎ বাইরের দিকে আমরা চিন্তা করি যদি, আসের দুই পাশের দিকেই হচ্ছে উনা কপিয়া রুয়াতা, কপিয়া বলতে বোঝা হয় ডাবল, অর্থাৎ প্রত্যেক দিকে হচ্ছে যখন নাকি দুইটা করে রুয়াতা থাকে, সেক্ষেত্রে ওই রুয়াতাগুলাকে বলা হয় আমাদের রুয়াতা জেমেল্লাতে। 2 নম্বর বলতেছে যে due ruota gemellate devono possibilmente avere lo stesso grado di usura। এই যে আমাদের যে রুয়াতা জেমেল্লাতে থাকবে বা রতা যে সিঙ্গলও থাকে সেক্ষেত্রে একই, যে একটা দুই পাশে যে আমাদের ভেহিকুলের একটা আসের মধ্যে দুই পাশে যে রোয়াতা থাকবে, দুইটা রোয়াতারই উজুরা অর্থাৎ ওদের যে কি পরিমাণ ব্যবহার হয়েছে, ব্যবহারের পরিমাণটা দেব নেসারে উগুয়ালে, দুইটার মাপিত মানে একই রকম হইতে হবে। যে আপনি মনে করেন 1 বছর ধরে চালাচ্ছেন একটা আসের মধ্যে হচ্ছে দুইটা রোয়াতা আছে, দুইটা রোয়াতার ব্যবহারটা ওর যে ক্ষয়টা, ওটা দেব নেসারে উগুয়ালে, একটার মধ্যে একটু কম ক্ষয় হয়েছে, একটার মধ্যে একটু বেশি ক্ষয় হয়েছে, এর ফলে কি হবে, গাড়ির স্টেবিলিটি বা গাড়ি হচ্ছে এক পাশে এরকম বিবলান চাতা, এক পাশে হচ্ছে বেশি হবে অথবা অপর পাশে কম হবে, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। কমে আমাদের যদি দেখা গেল যে আমাদের রোয়াতা যে কোনো এক পাশে হচ্ছে গনফিয়ারে বেশি আর এক পাশে কম, সেক্ষেত্রেও কিন্তু যেই পাশটা হচ্ছে কম ওই পাশটার মধ্যে আমাদের গাড়িটা একটু রিবালতারে হয়ে থাকে বা রিবালতারে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, উল্টে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বেশি। ঠিক তেমনি আমাদের উগুয়ালেবের 3 নম্বরে বলতেছে যে due ruote gemellate devono essere gonfiate alla stessa pressione। দুইটা যদি আমাদের রুয়াতা জেমেলাতে থাকে এবং সেক্ষেত্রে সবগুলো রুয়াতার মধ্যেই একই ধরনের প্রেশার দিয়ে বাতাস দিয়ে ফুলাইতে হবে, গনফিয়ারে করতে হবে, সবগুলোর মধ্যে বাতাসের পরিমাণ থাকতে হবে এক। আর রুয়াতা জেমেলাতের ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো, ওই যে ডিস্তান সালে যখনই আমরা কোনো কারণে রুয়াতা জেমেলাতে সস্তিচুরে করি, সেক্ষেত্রে নতুন রোয়াতা যখন মন্তারে করব, মধ্যে যে ডিস্টান্স সালে আছে সেটা ব্যবহার করতে হবে। এবং ডিস্টান্স সালে এই রোয়াতা যখন নাকি হচ্ছে জেমেলাতে থাকে, ওদের মধ্যে যেন স্ফ্রেগামেন্ট না হয়, ওদের মধ্যে ঘষা না খায়, এর জন্য মূলত এই ডিস্টান্স সালেটা হচ্ছে ব্যবহার করা হয়, অর্থাৎ দুইটা রোয়াতার মধ্যে সে ডিস্টেন্স তৈরি করে। 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় কুইজে আসে।
যে sulla ruota interna di ruota, sulle ruota interna di ruote montate in gemelle, ossia occorre in genere utilizzata una valvola di gonfiaggio dotato di apposita prolunga. Ok, আমাদের যখন রোয়াটার জেমেলাতে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই যে ভিতরে যে চাকাটা ইন্টারনো, ভিতরে যে চাকাটা আছে ওইটাকে গনফিয়ারে করতে যদি চাই বা ওইটার গনফিয়ারের যদি গনফিয়ারে করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব, ভিতরটা আমি কিভাবে ওই টিউব বা ভালভটা কিভাবে আমি ইউজ করব। আমাদের ভিতরে যেই রতাটা থাকে ওইটার মধ্যে যে ভালভোলাটা ওইটা হচ্ছে আপোজিট উপযুক্তভাবে একটু লম্বা করা থাকে। এই কারণে আমরা ওই সামনের দিক থেকেই যেমন সামনের রোয়াতাটাকে গনফিয়ারে বা ইসগনফিয়ারে করতে পারি ওর ভালভোলার মাধ্যমে, ঠিক তেমনি সেকেন্ড যেই রোয়াতাটা থাকে বা রতা জেমেলা যেটা হচ্ছে ইন্টারনো ভিতরের দিকে থাকে ওইটার যে ভালভোলা থাকে ওটা একটু লম্বা অবস্থায় থাকে। এই কারণে আমরা বাইরের থেকে হচ্ছে কি ভিতরের রতাটাকেও গনফিয়ারে করতে পারি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক সময় কুইজের মধ্যে আসে যে আমরা বুঝতে অনেক সময় সমস্যা হয়। এখানে যেমন বলতেছে সুলার রোয়াতা ইন্টারনা, অর্থাৎ ভিতরে দি রোয়াতা জেমেলাতে, নর্মালি দুইটা যখন রতা থাকে ভিতরের যেই ইন্টারনো ভিতরে গাড়ির ভিতরের দিকে যেই রতাটা আছে সেটার ক্ষেত্রে যে ওইটার মধ্যে হচ্ছে কি গনফিয়ারে করার জন্য ওনার ভালভোলা দেওয়া থাকে, যেটা নাকি আপোজিতা প্রলুঙ্গ, অর্থাৎ ওর ভালভোলার যে ভালভোলার লম্বা করা থাকে। এখানে বাইরের থেকেও আমরা ওইটার মধ্যে হচ্ছে কি করতে পারি, হাওয়া দিতে পারি। ওকে, 6 i segnalatori della pressione degli pneumatici sono particolarmente utili quando le ruote sono gemellate. রতা জেমেলাতে যখন হয় বিশেষ করে সেই সময় হচ্ছে কি পেনুমাতিসির মধ্যে কি পরিমাণ হচ্ছে প্রেশার আমরা বা কি পরিমাণ বাতাস দিব ওটা কিন্তু সিগন্যালারে করা থাকে। রতা জেমেলাতের ক্ষেত্রেও আমাদের ওর এই যে রতা থাকে রতার হচ্ছে একটা লিব্রেতোর মতো দেওয়া থাকে বা ইনস্ট্রাকশনে অর্থাৎ ইনস্ট্রাকশন পেপার দেওয়া থাকে, নির্দেশনার কাগজ দেওয়া থাকে। ওই কাগজের মধ্যে লেখা থাকে যে আমরা যখন রতা জেমেলাতে হবে সেক্ষেত্রে ওই রতা জেমেলাতের মধ্যে আমরা কি পরিমাণ হাওয়া দিব। ওকে, এরপর আসি পেনুমাতিচির ক্ষেত্রে। ওকে, পেনুমাতিচির ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, পেনুমাতিচি হচ্ছে একটা উন ভলুক্রো তুওলারে দি গোম্মা। উন ভলুক্রো মানে কি? উন ভলুক্রো মানে হচ্ছে একটা কন্টিনেটর, অর্থাৎ যেটার মধ্যে কোনো কিছু জমা রাখা যায়। ঠিক আছে, তুবোলারে মানে হচ্ছে টিউবের মতো একটু গোল টাইপের চ্যাপ্টা টাইপের হয়ে থাকে। দি গোম্মা অর্থাৎ রাবারের তৈরি একটা টিউবের মতো বা একটা কন্টিনেটর, যেটার মধ্যে হচ্ছে কি মূলত মেটালিচি অর্থাৎ মেটাল লোহা জাতীয় অথবা তেসিলে অর্থাৎ কাপড় জাতীয় টেক্সটাইল কাপড় জাতীয় এই ধরনের এলিমেন্ট দিয়ে অর্থাৎ উপকরণ দিয়ে একটা গোম্মার মিশ্রণ, মানে গোম্মা, তারপর হচ্ছে মেটাল অর্থাৎ লোহা, তারপর আমি যদি চিন্তা করি তেসিলে অর্থাৎ কাপড় জাতীয় পদার্থ, এই সবগুলোর মিশ্রণে এক ধরনের টিউবের মতো রাবারের কন্টিনেটর তৈরি করা থাকে, যেটা নাকি হচ্ছে মন্তাত করা হয় চ্যারকিউর মধ্যে এবং পরবর্তীতে হচ্ছে গনফিয়ারে করে ওনার প্রেসিয়নে সুপিরিয়রে আকুয়েলা আটমসফেরিকা। গুরুত্বপূর্ণ দোমান্দা, নর্মালভাবে আমাদের আটমসফেরিক অর্থাৎ পরিবেশের মধ্যে যে পরিমাণ বাতাসের যে প্রেশার থাকে এর থেকে বেশি চাপ সুপিরিয়রে প্রেশার দিয়ে এই যে পেনুমাতিচি বা টায়ারটা আছে ওটাকে হচ্ছে ফুলানো হয় বা এটার মধ্যে ওরকম বাতাস ঢোকানো হয় প্রেশার দিয়ে। সো কুইজে অনেক সময় কিন্তু আসবে যে প্রেশিয়নে ইনফেরিয়র অর্থাৎ কম বাতাসের প্রেশার দিয়ে হচ্ছে এই পেনুমাতিচিকে হচ্ছে গনফিয়ারে করে ন ফালসো। আমরা মনে রাখবো যে সুপিরিয়রে প্রেশিয়নে বেশি প্রেশার দিয়ে বা উচ্চ প্রেশার দিয়ে হচ্ছে এই যে আমাদের পেনুমাতিচি থাকে এটাকে হচ্ছে গনফিয়ারে করা হয়। পেনুমাতিচির মূলত কাজ কি? ওর কাজ হচ্ছে গারান্তিসে আদেরেন্সা রোয়াতা এবং স্ট্রাদা। রোয়াতা এবং স্ট্রাদা যখন নাকি একটা একটার সাথে হচ্ছে উনি বলতে জিরারে করে একটা একটার সাথে ঘর্ষণ হয়, এর ফলে হচ্ছে কি আদারেন্স অর্থাৎ গ্রিপিং সিস্টেমের যেই নিশ্চয়তা সেটা হচ্ছে একটা পেনুমাতিচি নির্ধারণ করে থাকে। ওকে, এছাড়াও পেনুমাতিচির মাধ্যমে আমরা আমাদের যে মটরিচের ফোর্সার শক্তি আছে বা ফোর্সা ফ্রেনান্তে অর্থাৎ ফ্রেনোর যে শক্তিটা আছে এটা পুরোপুরিভাবে কাজ করে থাকে। 2 নাম্বার আমাদের বলে যে কলাবুরা কনলে সাসপেনশন আর মোলের যদি ভেহিকুলোর মধ্যে যে সাসপেনশনের মোলের যোগলা থাকে
সকেট জাম্পারের যে স্প্রিংগুলো আছে এগুলোর সাথে একটা পেনুমাতিচি কি হয় সম্মিলিতভাবে কোলাবুরাভাবে হচ্ছে কাজ করে থাকে, collaboratamente অর্থাৎ সম্মিলিতভাবে কাজ করে থাকে। 3 নাম্বার বলে যে evita che il peso del veicolo gravante sull'istrada danneggi eccessivamente il manto stradale। নর্মালভাবে আমাদের ভেহিকুলের মধ্যে আমরা যে পেজাটা নেই, ওজন নেই, যদি পেনুমাতিচির না থাকতো, টায়ার না থাকতো, তাহলে হচ্ছে এই ওজনের যেই প্রভাবটা বা ওজনের যেই আপনার চাপটা এটা হচ্ছে কি করতো ডাইরেক্ট মানতো ইসরাদাল অর্থাৎ রাস্তার মধ্যে একদম যা পড়তো বা এবং তার ফলে হচ্ছে কি রাস্তার অনেক ক্ষতি হইতো। এই যে ক্ষতিটা এই ক্ষতির পরিমাণটাকে সে কি করে এবিতারে করে বা কমায় নিয়ে আসে কে পেনুমাতিচি। পেনুমাতিচি হচ্ছে এই কাজটা করে থাকে। সো এই 3টা কাজ পেনুমাতিচি সম্পূর্ণ করে। একটা হচ্ছে আদারেন্সার নিশ্চয়তা দেয়, আদারেন্সার নিশ্চয়তা দেয়। দ্বিতীয় সাসপেনশনের সাথে সে কোলাবোরেটরমেন্টে কাজ করে, সম্মিলিতভাবে কাজ করে। এবং 3 নাম্বারটা হচ্ছে পেজাদেল ভেহিকলও যেন ডাইরেক্ট মানতো ইসরাদালে অর্থাৎ রাস্তার একদম উপরে যায় না হয়, না চাপ সৃষ্টি করে, রাস্তার জন্য ক্ষতি না হয়, এর জন্য হচ্ছে পেনুমাতিচি কাজ করে থাকে। সো 3টা কাজ করে, একটা হচ্ছে গ্যারান্টিরে দেয় আদারেন্সা, 2 হচ্ছে কোলাবোরেটর করে সাসপেনশনের সাথে, এবং 3 নাম্বার হচ্ছে পেজা ম্যানো করে বা পেজা ম্যানো করে আমাদের ইসরাদার জন্য ক্ষতি না হয় সেটার জন্য হচ্ছে কাজ করে থাকে। ওকে, পেনুমাতিচি যেটা আছে ওর বিভিন্ন অংশ আছে। নর্মালভাবে উপরের দিকে যে পেনুমাতিচির উপরের দিকে যে অংশ যেখানে হচ্ছে ইনতালিয়াতো করা থাকে অর্থাৎ কাটা কাটা দেওয়া থাকে এই অংশটাকে বলা হয় হচ্ছে বাতিস্রাদা। তারপরে কাঁধের যে অংশটা আছে সাইডের থেকে এটাকে বলা হয় হচ্ছে স্পাল্লা। এরপরে ফিয়াঙ্কোর একটা অংশ থাকে যেটা নাকি পাশ থেকে আমরা দেখি। আর আরেকটা জায়গা আছে হচ্ছে আগানচা তুরা। ওকে, আগানচারে মানে হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, এবং আগানচা তুরার যে একদম কোনার যে জায়গাটা অ্যাঙ্গেল জায়গাটা এটাকে বলা হয় তালনে। তালনে মানে হচ্ছে গোড়ালি। নর্মালভাবে আমাদের পায়ের যে গোড়ালি আছে এটাকেও কিন্তু বলা হয় তালনে। ঠিক আছে। সো বাতিস্তাদার ক্ষেত্রে বাতিস্তাদার সরি পেনিউমাতিস যেটা থাকে টায়ারের যে একদম গোড়ার যে অংশটা এটাকেও বলা হয় তালনে। ওকে, সো এই তালনেটাই মূলত হচ্ছে কি হয় চ্যারকিওর সাথে কোলাতে অবস্থায় থাকে অর্থাৎ পুরোপুরিভাবে আঠার মতো আটকায় থাকে। পই আমাদের আরেকটা জিনিস হচ্ছে পেনুমাতিসের মধ্যে থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারকাসা। ওকে, কারকাসাটা কি? নর্মালভাবে এই যে পেনুমাতিচির যে ভিতরে যে ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটাকে বলা হয় অংশটাকে বলা হয় হচ্ছে কারকাসা বা যে স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচার থাকে যেটার উপরে হচ্ছে পেনুমাতি যেটা হচ্ছে বসানো থাকে বা এই গোম্মাটা অবস্থান করে এটাকে বলা হয় কারকাসা। কারকাসা কি দিয়ে তৈরি থাকে? কারকাসা হচ্ছে মেটালিচি অথবা গোম্মা, এক গোম্মা এই দুইটার মিশ্রণের মাধ্যমে হচ্ছে এই কারকাসাটা তৈরি হয়। ওকে, কারকাসার মধ্যে যে স্ট্রাকচারটা এটা বিভিন্ন ধরনের হইতে পারে তেলে ইনক্রচাতি অর্থাৎ এই কারকাসার যে ডিজাইন এটা হইতে পারে ক্রস অবস্থা হইতে পারে, আবার হইতে পারে রাদিয়ালে অর্থাৎ এরকম সোজা অবস্থায়, যে এরকম রাউন্ড রাউন্ড একটার পর একটা হচ্ছে আমাদের গোম্মা অথবা মেটাল চলে গেছে বা একটার পর একটা ডিজাইনটা এরকম হয়। দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে রাদিয়ালে আর একটা হচ্ছে তেলে ইনক্রচাতি। ওকে, আউতো ভেহিকলও পই হচ্ছে ফিলো ভেহিকলও এবং রিমর্কিও সব ধরনের এই যে সব ধরনের ভেহিকলের ক্ষেত্রে আউতো ভেহিকলি ফিলো ভেহিকলি তারপর হচ্ছে রিমর্কি এই সকল এই যত 3 ধরনের যে ভেহিকুলি আছে এই সকল ভেহিকুলির মধ্যে বাতিস্ত্রাদার যে ইনতালীয় অর্থাৎ যে কাটা কাটা যে স্ত্রাত্বটা এটা কিন্তু লেজ্জেতে বলে আইনে বলে যে devono essere almeno 1,6 মিলিমিটার, 1, হচ্ছে 6 মিলিমিটার। কমে আপনারা যদি দেখি এই যে আমাদের একটা বাতিস্ত্রাদার ইনতালীয় বা তালিয়াতা যে কাটা কাটা ডিজাইনের যে অংশটা ওটা অংশটা দেখানো হচ্ছে এখানে ছবিতে। ওকে, সেক্ষেত্রে এই যে যে কাটা যে অংশটা এটা দেবনো এসরে 1,6 মিলিমিটার হইতে হবে, মিনিমাম 1.6 মিলিমিটার ওইটার স্তরটা থাকতে হবে। এর উপরে যত থাকে ওটা হচ্ছে বেটার, কিন্তু নর্মালভাবে মিনিমাম 1,6 থাকতে হবে। এবং এই বাতিস্তাদার মধ্যে একটা জায়গার মধ্যে হচ্ছে ইন্ডিকাতরে তুই লেখা থাকে, TWI টুই, ঠিক আছে, বা একটা ফ্রেচার মতো দেওয়া থাকে
যেখানে হচ্ছে এরকম ফ্রেকচার মতো দেওয়া থাকে, বা আমরা যদি দেখি যেখানে দেখেন এই যে ফ্রেকচার মতো দেওয়া আছে পেনোমাতিচিটা অনেক দিকে। তো এই পেনোমাতিচি যখন নাকি বাতিস্রাদা উজুরারে হতে হতে অর্থাৎ ব্যবহার হতে হতে এই টুই যে ফ্রেচ্চা আছে ফ্রেচ্চাকে তোক্কারে করে, তার মানে বোঝা যায় বাতিস্রাদা শেষ, আর এটাকে ব্যবহার করা যাবে না। যখনই তুই যেই ইন্ডিকেটটা আছে ওইটার মধ্যে হচ্ছে বাতিস্রাদা ব্যবহার করতে করতে ওইখানে এসে তোক্কারে করবে, তখন আমাদের ইন্ডিকেট করে যে ওই বাতিস্রাদা বা ওই পেনোমাতিচি আর ব্যবহারযোগ্য না। সেক্ষেত্রে সুবিত হচ্ছে আমাদের ওই পেনোমাতিচিটা সস্তিত্ব করতে হবে। সে 9,6 মিলিমিটার যে স্তরটা থাকার প্রয়োজন ছিল ওইটাকেও সে পার হয়ে গেছে, আরও বেশি হচ্ছে সে ব্যবহার হয়ে গেছে, তখন আমাদের অবশ্যই পেনোমাতিচিকে কাম্বিয়ার করতে হবে বা সস্তিত্ব করতে হবে। বাতিস্ত্রাদা বিভিন্ন ডিজাইনে হইতে পারে। O sea, a secondo della marca e del tipo del pneumatici, অর্থাৎ টায়ারের যে মার্কা থাকে, ব্র্যান্ড বা কোম্পানির নাম বা যেটাই চিন্তা করি, অথবা টায়ারটা কি ধরনের এটার উপর ডিপেন্ড করে একটা পেনুমাতিচি ডিফারেন্ট ডিজাইনে থাকতে পারে। ওকে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে স্টেসো tipo di আসের মধ্যে আমাদের স্টেসো tipo di পেনুমাতিচি ডিজাইনই ব্যবহার করতে হবে, বা একই স্টেসো একই রকম পেনুমাতিচি ব্যবহার করতে হবে। আমরা কখনোই ডিভার্সও ব্যবহার করতে পারি না। হ্যাঁ, আন্টিরিয়রের আসছে অথবা পোস্টিরিয়রের আসছে, এরকম আসছের মধ্যে আমাদের ডিভার্সো টিপির পেরুমাতিচির ডিজাইনও ব্যবহার করতে পারি, কিন্তু একই আসছের মধ্যে অর্থাৎ স্টেসো আসছের মধ্যে একই আসছের মধ্যে যতগুলো লতা থাকবে ওগুলোর মধ্যে যে পেরুমাতিচি থাকবে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি দেবনা আসছে উগুয়ালে ডিজাইনেও উগুয়ালে মার্কা উগুয়ালের হচ্ছে টিপো বা উগুয়ালে ডিমেনশন হইতে হবে। আন্টেরিয়রে পোস্টেরিয়রের ক্ষেত্রে ডিভার্সো আসের ক্ষেত্রে ডিভার্সো ডিজাইনও হইতে পারে, কোনো প্রকার সমস্যা নাই, কোনো প্রকার হচ্ছে সমস্যা নাই। ওকে, এই যে এখন এটা হচ্ছে অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ দোমান্দা আসে। পেনোমাতিচি হচ্ছে একটা কনভেনশনালে, আর একটা হচ্ছে পেনোমাতিচির কারকাসা যেটা হচ্ছে রাদিয়ালে। ওকে, কারকাসাটা আমরা দেখছি, অর্থাৎ আমাদের যে টায়ারের যে স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার ফাউন্ডেশন, যেটার উপরে হচ্ছে আমাদের গোম্মা থাকে বা টায়ারের যে রাবার টাস ওটা দেওয়া থাকে। তো মেইন যে স্ট্রাকচারটা এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে তেলে ইনক্রচাতো আর একটা রাদিয়ালে। রাদিয়ালের ক্ষেত্রে এই যে মেটালিচি অর্থাৎ মেটাল আর এই যে তেসিলে অর্থাৎ কাপড়ের যে অংশটা, এটার যে ডিজাইনগুলা বা একটার পর একটা যে স্তর, এটা হচ্ছে এরকম রাউন্ড আকারে একটার পর একটা সিরিয়াল ভাবে হচ্ছে দেয়া থাকে, ঠিক আছে, অর্থাৎ একটার পর একটা ভাঁজ করা অবস্থায় এরকমভাবে একই ডিজাইনে দেওয়া থাকে। এই ধরনের যেই পেনুমাথিসের মধ্যে যে এই ধরনের যখন নাকি এরকমভাবে গোল গোল টিউবুলারের মতো হচ্ছে দেওয়া থাকে ওদের ডিজাইনটা বা ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচারটা, ওই পেনুমাথিচির কারকাসাকে বলা হয় হচ্ছে রাদিয়ালে, যেটার মধ্যে হচ্ছে এরকমভাবে ক্রস ক্রস আকারে দেওয়া থাকে বেল্ট, বা আপনি চিন্তুরা যদি চিন্তা করেন, ঠিক আছে, এইভাবে যখন ক্রস ক্রস দেওয়া থাকে সেক্ষেত্রে বলা হয় যে পেনুমাতিচি ওইটা হচ্ছে কনভেনশনালে, অথবা বলা হয় তেলে ইনক্রচাতি, এই যে তেলে ইনক্রচাতি। ওকে, সো আমরা আমাদের পেনুমাতিচি যেই কারকাসা থাকে অর্থাৎ মেইন যে স্ট্রাকচারটা যেটার উপরে হচ্ছে পেনুমাতিচির গোম্মাটা বসানো থাকে, এটা দুই ধরনের হয়ে থাকতে পারে, একটা হচ্ছে রাদিয়ালে আর একটা হচ্ছে ইনক্রচাতি। রাদিয়ালের ক্ষেত্রে ওর অংশগুলো হচ্ছে একটার পর একটা গোল গোল রাউন্ড আকারে যাবে, আর ইনক্রচাতির ক্ষেত্রে ক্রস আকার হবে। ওকে, এখন কোন ধরনের পেনুমাতিচিটা ওর যেই ফিয়াঙ্কো থাকে ওইটা কি ধরনের হয়ে থাকে, মরবিদ হয় নাকি হচ্ছে দূরও হয়ে থাকে। ওকে, নর্মালভাবে আমাদের যে সকল পেনুমাতিচির হচ্ছে কারকাসা রাদিয়ালে, অর্থাৎ নর্মাল ডিজাইন চলে গেছে রাউন্ড রাউন্ড, এই কারকাসা যেগুলো হচ্ছে রাদিয়ালে হয় তাদের যেই ফিয়াঙ্কোটা অর্থাৎ পাশের এই যে পেনুমাতির সাইডের যে অংশটা এটা হচ্ছে ফ্লেক্সিবিলে হয়, পিউ ফ্লেক্সিবিলে বলতে বোঝা হচ্ছে অনেক নরম, ঠিক আছে, অনেক নরম হয়ে থাকে। ওকে, এবং বলতেছে কি রিডিউছে ডেফরমাশনে পারাসিতে, যে নর্মালভাবে নরম হওয়ার কারণে
এই যে কার্কাসার যে ফর্মাটা অর্থাৎ তার যে আকারটা, এটা হচ্ছে কম আকারে, এটা এবড়ো থেবড়ো হয় বা দেফর্মাতো হয় হচ্ছে কম আকারে, নরম হওয়ার কারণে। ওকে। আর আমরা এটা মনে রাখবো পেরফাবরে, যে যেটা নাকি হচ্ছে আমাদের পেনুমাতেচি কারকাসা তেলিং ক্রচাতি ওর ফিয়াঙ্ক হচ্ছে কি দূরও হয়, একটু শক্ত হয়। সো একটার কথা মনে রাখবো, যেটা হচ্ছে কারকাসা রাদিয়ালে, সেটার ক্ষেত্রে ওই ওই কারকাসা রাদিয়ালে যে পেনুমাতিচি আছে ওটা যে ফিয়াঙ্ক অর্থাৎ পাশের অংশটা বা সাইডটা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, এটা হচ্ছে কি হবে ফ্লেক্সিবল অর্থাৎ নরম থাকে, নরম। দেখবেন আপনাদের যে ভেহিকলগুলো পেনুমাতিচি সাইড দিয়ে হচ্ছে একদম টান টান না, শক্ত না, ঠিক আছে, দেখবেন একটু নরম মরবিদ হয়, এগুলো হচ্ছে ওই সকল পেনোমাতিচির মধ্যে যে কারকাসা বা ডিজাইনটা দেওয়া থাকে সেটা একটু রাদিয়ালে থাকে, সরি ওটা হচ্ছে রাদিয়ালে হয় এবং নরম হয়ে থাকে। ওকে। এবং এই যে নরম হওয়ার কারণে এই যে পেনুমাতিচিগুলো, এগুলো দেখা যায় যে সুরিস্কাল দ্বারা হয় অর্থাৎ গরম হয় বেশি। এগুলোর মধ্যে দেরিবা থাকে হচ্ছে বেশি, আঙ্গলদি দেরিবা, অর্থাৎ যখন নাকি পেরুমাতিচির একদম কোনার অ্যাঙ্গেল, যেটা নাকি হচ্ছে সাথে সাথে তোক্কারে করে ও হচ্ছে একটু নরম হয়ে দেব ফর্মত অবস্থায় থাকে, ওই সকল ভেহিকলর ওই সকল রোয়াতাগুলো হচ্ছে পেরিকোলজ হয়। পেরিকোলজ হয় কীভাবে, যে এক পা যেহেতু হচ্ছে একটু মনে করেন অ্যাঙ্গেল অবস্থায় একটু চুপসায় রয়েছে, এ কারণে ভেহিকলের যে রোয়াতার স্টেবিলিটা বা তার যে ইমপ্রন্তে অর্থাৎ রোয়াতা পুরোপুরি রাস্তার মধ্যে কীভাবে হচ্ছে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে তার পায়ের ছাপ বা এই বাতিস্তাতার ছাপটা পড়ে না, একটা পাশে একটু যেহেতু বাঁকানো থাকে বা একটু চুপসায় থাকে, এই কারণে ওই পাশটা বেশি হচ্ছে সে ব্যবহার হয়, বা ওই পাশটার মধ্যে দেখা যায় যে কোনো পাশে মাঙ্কা থাকে, কনজিউমারে হবে হচ্ছে বেশি। ওকে। পেনুমাতিচি নর্মালভাবে যখন নাকি দেখা গেল যে ইসগন ফিয়াতো থাকে, বা পেনুমাতিচির ফিয়াঙ্ক যদি দেখা যায় অনেক বেশি ফ্লেক্সিবল হয় অর্থাৎ নরম হয়, বা ওভারলোড সোব্রা কারিকো যখন করি, বা কোনো কারণে দেখা গেল যে কল্পিদি ভেন্তো লাতেরালে অর্থাৎ পাশের থেকে বাতাস আসার কারণে আমাদের যে ফুরগনে অথবা তেলোনাতির যে অর্থাৎ যেগুলো আমাদের তেল ও পর্দা দিয়ে আসে, ওই সকল বিগুলো দেখা যায় এক পাশে একটু চাপে যায় বা এক পাশে একটু ঢেলে আসে। তো এর ফলে দেখা যায় কি ভেহিকলর যে বাড়ি যন্ত্র ওটা স্পোস্তার হইতে পারে, ফ্রেনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, ভেহিকলর যে স্ট্যাটসও আছে অর্থাৎ ভোলান্তে আছে সেটা বিব্রারে করতে পারে, ঠিক আছে। ইভেন আমাদের সার্ভো স্ট্যাটসের মধ্যেও দেখা যায় যে সমস্যা দেখা দিতে পারে। সো পেনোমাতিসের মধ্যে জুস্তো আরিয়া গনফিয়ারে করা এটা খুবই হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পই এটা আসি যেটা হচ্ছে একদম নর্মাল, যে পেনুমাতিচি আমাদের ওর যে কারকাসা একটা থাকে রাদিয়ালে, আর একটা হচ্ছে তেলে ইনক্রোচাতি। ওকে। আর আমাদের পেনুমাতিচি আবার আরও দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টিউবলেস অর্থাৎ যেটার ভিতরে হচ্ছে টিউব থাকে না, আর একটা হচ্ছে পেনুমাতিচি ক্যামেরা দিয়ে আরিয়া অর্থাৎ যেটার ভিতরে আমাদের টিউব দেওয়া থাকে। ওকে। টিউবলেসটা যদি কোনো কারণে কিও দিই অর্থাৎ এই যে তার কাটা যদি প্রবেশ করে, সেক্ষেত্রে এই ওটার থেকে যে হাওয়ার যে পরিমাণটা বা বের হয়, হাওয়া যে বের হয়ে যাবে গনফের হবে, সেটা হচ্ছে লেন্থামেন্ট অর্থাৎ ধীরে ধীরে হয়ে থাকে। কিন্তু কামারে দিয়ে আরিয়া যেটার মধ্যে আসে, ওই কামারে দিয়ে আরিয়ার মধ্যে যদি কোনো ধরনের কিওদি প্রবেশ করে এবং এই যে টিউব যেটা থাকে টিউবটার মধ্যে হচ্ছে কোনো কারণে ফোরারে অর্থাৎ ফোটা হইলেই দেখা যায় যে বালভোলা দিয়া বাতাস অনেক দ্রুত বের হয়ে যায়, অনেক দ্রুত হচ্ছে বের হয়ে যায়। ওকে। সো এটা আমরা মনে রাখবো। কারণ কি, নর্মালভাবে যেটা টিউবলেস অর্থাৎ যেটার ভিতরে হচ্ছে টিউব নাই, ওটার ভিতরে এরকম ধরনের ওর কারকাসাটা এরকমভাবে তৈরি করা হয়েছে যে এটার ভিতরে কোনো কিছু যদি প্রবেশ করে, ওই প্রবেশ করলে পরে ওই অংশটাকে এই কারকাসার যে পাশে যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো হচ্ছে কনফিক্কাত অবস্থায় অর্থাৎ চেপে ধরে রাখে। তার ফলে ওই তার কাটার পাশ দিয়ে বাতাসও ফ্লো হয় না বা বাতাস বের হয় না, এই কারণে বাতাস বের হইলেও খুবই ধীরে ধীরে বের হয়। আর ক্যামেরা দিয়ে আরিয়ার মধ্যে পেনোমাতিচি যেটা তৈরি করা থাকে, ওটার মধ্যে দেখা যায় যে টায়ারের এই পাশে দিয়ে যখন নাকি কিও দিয়ে প্রবেশ করে, ওইখান দিয়ে হচ্ছে বাতাস না বেরোলো,
এই যে টিউবটা যেটা থাকে টিউবের মধ্যে আস্তে করে হচ্ছে একটু ফুটো হইলেই বা ওটার মধ্যে আমার কোন কারণে লিক হইলেই ওইখান থেকে টিউব থেকে বাতাস বের হয়ে এই যে আমাদের পেনুমাতে যে ভলুক্র অর্থাৎ কন্টেনার আছে ওইখান দিয়ে হচ্ছে বাতাসের চাপের মাধ্যমে ভালভোলা দিয়ে উৎসিত হয় অর্থাৎ ভালভোলা দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, নর্মালভাবে এটা মনে রাখবো পেনুমাতিসির ক্ষেত্রে টিউবলেস যেটা আছে এখানে হচ্ছে কোনো কারণে আমাদের যদি কিওদি এন্ত্রারে করে, ঠিক আছে, সেক্ষেত্রে আরিয়াটা ইসগনফিয়াজ্য হবে লেন্তামেন্তে, আর কামারে দিয়ে আরিয়ার ক্ষেত্রে খুব দ্রুত বেলোচেমেন্তে হচ্ছে বের হয় বা বাতাস আফ্লুসিরে করে অর্থাৎ বের হয়ে আসে। একটা পেনুমাতিচির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পেনুমাতিচির মধ্যে যে সিগলা দেওয়া থাকে অর্থাৎ একটা সিলের মতো দেওয়া থাকে, কোন সিগলাটা দিয়ে বা কোন নুমেরো অথবা লেতেরা দেওয়া থাকে, এই লেতেরা অথবা নুমেরো দিয়ে কী ইন্ডিকেট করে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষার মধ্যে স্কেদার মধ্যে পেনুমাতিচির এই চ্যাপ্টার থেকে দোমান্দা আসলে বেশিরভাগ সময় এই যে লেতেরা বা সিগলা দেওয়া থাকে এখান থেকে দোমান্দা আসে। ওকে, নর্মালভাবে এই যে সিগলাটা এটা হচ্ছে দেওয়া থাকে। ওকে, ফার্স্ট যেই আমরা সংখ্যাটা পাই সেটাকে ইন্ডিকেট করে যে পেনুমাতি যেটা থাকে তার যে লার্গেস্ট অর্থাৎ তার যে পাশটা, ঠিক আছে, পাশ, এটা ইন্ডিকেট করে এবং এটা ইন্ডিকেট করা হয় হচ্ছে মিলিমেট্রিতে, মিলিমিটার হিসাবে। ওকে, দ্বিতীয় যে সংখ্যা থাকে সেটা ইন্ডিকেট করে পেনুমাতিচির পাশের যে অংশ অর্থাৎ স্পাল্লা কাঁধের যে অংশটা আছে এটাকে ইন্ডিকেট করে। কমে এই যে ছবির মধ্যে আমরা যদি দেখি পাশ থেকে যখন দেখতেছি এই পাশের যে অংশটা কাঁধের যে অংশটা এটাকে ইন্ডিকেট করে এবং এটাও মিলিমিটার হিসাব করা হয়। এরপরে যখন নাকি আর অ্যারে থাকে অ্যারে দিয়ে ইন্ডিকেট করে যে ওই পেনুমাতিচিটির কারকাসাটা হচ্ছে রাদিয়ালে অর্থাৎ কারকাসা বা স্ট্রাকচারটা একটার পর একটা এভাবে গ্রাউন্ড হবে চলে গেছে। যদি অ্যারে না থাকতো, এক্সাম্পল হিসেবে অ্যারে নাই, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে ওইটা হচ্ছে কারকাসা তেলে ইনক্রচাতি, ওই জায়গার মধ্যে হচ্ছে তেলেটা ক্রস আকারে গেছে বা কারকাসাটা বা পেনুমাতিচিটার মেইন যে স্ট্রাকচারটা এটা হচ্ছে ক্রস আকারে দেয়া। ওকে, পই আমরা পাই হচ্ছে আরেকটা নুমেরো, এটা হচ্ছে আমাদের চেরকিও অর্থাৎ আমাদের ওয়াটার যেই চেরকিও থাকে নর্মাল পেনোমাতিচি হচ্ছে যেটা যেই রিংটার মধ্যে আটকানো থাকে ওইটার যে সেন্টার আছে সেন্টার থেকে ওর একদম কাঠ পর্যন্ত যে অংশটা এটা লার্গেস্টটা ইন্ডিকেট করার জন্য এই এরের পরের সংখ্যাটা ব্যবহার করা হয় এবং চেরকিওর হিসাব করা হয় হচ্ছে সেন্টিমিটারে, সেন্টিমিটারে সিএম অর্থাৎ সেন্টিমিটারে ইন্ডিকেট করে। এরপরে আমরা দুইটা সংখ্যা পাই, আবার কোনো কোনো সময় একটা সংখ্যাও পাইতে পারি। ওকে, এটা হচ্ছে ইন্ডিকেট করে ওজন পেজা এবং এক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা এটা ইন্ডিকেট করে আমাদের রোয়াতা সিঙ্গলের জন্য, দ্বিতীয় সংখ্যাটা ইন্ডিকেট করে হচ্ছে রোয়াতা জেমেল্লাতের জন্য। অর্থাৎ রোয়াতা যদি হচ্ছে জেমেল্লাতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা রোয়াতার মধ্যে আমি কত কিলো করে সর্বোচ্চ পেজা নিতে পারবো সেটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে সেকেন্ডটা ইন্ডিকেট করে। ফার্স্টেরটা সবসময় মনে রাখবো, যদি একটা সংখ্যা থাকে সেক্ষেত্রে সিঙ্গল ইন্ডিকেট করে। ওকে, যদি দুইটা সংখ্যা থাকে সেক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে রোয়াতা জেমেলাতের অনি রোয়াতার জন্য ইন্ডিকেট করে থাকে। এম এ দিয়ে ইন্ডিকেট করে আমাদের ব্যালোচিতা, আর যদি তারপর টিউবলেস লেখা থাকে তার মানে ইন্ডিকেট করে যে ওই রোয়াতাটার মধ্যে হচ্ছে কি টিউব দেয়া নাই। আর যদি টিউবলেস না লেখা অবস্থায় লেখা থাকে ক্যামেরা দিয়ে আরিয়া সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে ওটার ভিতরে হচ্ছে কি আমাদের টিউব দেয়া আছে। ওকে, এভাবে হচ্ছে পেনুমাতিচির এত পর্যন্ত আমাদের পড়লাম আজকে। আগামীকালকে আমরা বাকি অংশটা পেনুমাতি